অন্ধকার রাতে হ্যাঁ মা তারা সেই কৃপা বাবার উপর এসে পড়ে এবং তারপরে বাবা এসে ভোরে মানে তারপরে দেখছি না কি মানে গাছ থেকে ইতস্তত সমস্ত মানে ভূত প্রেত হোক বা নানা রকম মানে অতিশয় জগতের অধিবাসী আর কি তারা উপর থেকে নামছে বাবাকে প্রণাম করছে চলে যাচ্ছে। এই করতে করতে আস্তে আস্তে কখন যেন রাত কেটে গেল, ভোর হলো, নতুন সূর্য উঠলো তারাপীঠের বুকে। বিহারের যে তান্ত্রিক চন্দ্রতপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনি আর পরের দিনে সূর্যোদয় দেখতে পাবেন না, সেটা মিলল না, কিন্তু আবার মিলল। কারণ পরের দিনে বাবা সূর্যোদয় দেখলেন ঠিকই, কিন্তু বাবার মধ্যে এক নতুন সত্তার জন্ম হলো। এতদিন লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায় সাহিত্য জগতে সুপরিচিত নাম ছিলেন, এবার সাধক জগতে মানে একজন উজ্জ্বল নক্ষত্র সেদিন জন্ম নিল, যার জন্য 4ঠা পৌষ বাবার আধ্যাত্মিক জন্মদিন আমরা পালন করে থাকি প্রত্যেকেই। হ্যাঁ, তা পরের দিন অতনুবাবুরা এলেন, তারা তো দেখে বিস্মিত কি আপনি সারা রাত্রি, ওরা দূর থেকে অবশ্য লক্ষ্য রেখেছিলেন যে আপনি সারা রাত্রি এখানে রইলেন, কি হলো? তাই উনি বাবা বললেন কি হলো, তাকে বললেন যে সত্যি আপনি তো সিদ্ধ পুরুষ। আর আমার তারপর তাদের গুরুদেবের সম্বন্ধে তাদের যে বিরাট একটা মিথের মতো ধারণা ছিল সেটা ভেঙে যায়। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বাবার জীবনে সেই কিন্তু মানে সব থেকে বড় অধ্যায় বলতে গেলে, টার্নিং পয়েন্ট। এবং আজকে যে বাবাকে আপনারা দেখছেন, এই যে এত বই পড়ছেন বাবার, মহাপীঠ তারাপীঠের 5 খণ্ড বলুন, সাধু সান্নিধ্যে সাধু মনীষী, সাধু সান্নিধ্যে রবীন্দ্রনাথ, অলৌকিক লীলায় শ্রীরামকৃষ্ণ, সারদা সান্নিধি, এগুলো কিন্তু সবই বাবার এই অধ্যায়ের জীবনে। বাবার আগের অধ্যায়ের জীবনের যে বইগুলো ছিল সেগুলো আপনারা নাম শুনেছেন, কেউ কেউ পড়েওছেন এখানকার। স্রষ্টা জানেন সৃষ্টি তার অনন্ত নয়, তারপরে চলছে চলবে, ততকিন, অনেকগুলো নাটক রয়েছে, অনেক ছোট গল্প রয়েছে, কিন্তু সেখান থেকে বাবার পুরো টার্ন এইদিকে চলে গেল। কাজে আজকের দিনে এখন যখন শ্রদ্ধার্ঘ্য জানাবার পালা, গঙ্গা জলে গঙ্গা পূজা, এই জিনিসটা আমরা বরাবরই করে থাকি। কাজে আমি ভাবলাম বাবার সেই মানে সিদ্ধি লাভের স্মৃতিচারণ, সেটাই মনে হয় আজকে স্মৃতিচারণ করাটা আমাদের সবার পক্ষেই সব থেকে বড় শ্রদ্ধার্ঘ্য দেওয়া হবে। তাই বাবাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।